প্রিয় সুধী, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সমাজে আজকাল দেখা যায় একটি গরু বা উটে বা গাভীতে আমরা কত নামে শরীক হতে পারব, কতজনে আমরা শরীকদার হতে পারব। এ বিষয়ে তথাকথিত অনেক শায়েখগণ বলে থাকেন 7 জন একটি গরুতে 7 নামে কুরবানি দিতে পারবে, এর মর্মে কোনো দলিল নেই। আবু দাউদ শরীফের মধ্যে একটি ভাবই রয়েছে, গরুতে আমরা গরু বা ওটে কতজন, গরু ওটে কতজন আমরা শরীক হতে পারবো, কয় নামে আমরা শরীক হতে পারবো। আবু দাউদ শরীফের মধ্যে একটি অধ্যায় রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা কুন্না নামাত্তাহু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হজে তামাত্তু আদায় করতাম। নাযবাহুল বাকারাতা আন সাবআতি ওয়াল জাজুরা আন সাবআতি নাশতারিকু ফিহা। তিনি বলেন, হজে তামাত্তু আদায় করার পরে আমরা একটি গাভী কুরবানি করতে 7 ব্যক্তি শরীক হতাম। একটি গাভী কুরবানি করতে 7 নামে শরীক হতাম, এবং আমরা উট কুরবানিতেও 7 ব্যক্তি শরীক হতাম। এই আবু দাউদ শরীফের হাদিসে কারিমা, এই সহিহ হাদিসগুলো দ্বারা প্রমাণ করে, এই হাদিসে কারিমা প্রমাণিত যে একটা উট বা গরুতে বা গাভীতে আমরা 7 নামে শরীক হতে পারি। 7 জনে আমরা একটি ইচ্ছা করলে 7 জনে একটি গরু কুরবানিতে শরীক হতে পারবো। এর কম হতে পারবে, বেশি হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।